হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমাদের রিজনিং ক্লাসটা একটু দেখে নাও তোমরা। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, নিচের সারিতে পরবর্তী সংখ্যাটি কি হবে সেটা নির্ণয় করতে হবে। বলো তবে এই সারির পরবর্তী সংখ্যা কোনটা হবে। বলো তাহলে অ্যান্সার কোনটা হতে পারে। দেখো, আমরা এই 37টা এইভাবে আনতে পারি। দেখো, 4 ইন্টু 9 প্লাস 1, দেখো 4 নং 36 আর 1 37। 45টাও দেখো আমরা 4 ইন্টু 11 প্লাস 1, তাহলে দেখো এখানে 9 হয়েছিল আর এখানে 11, মানে 2 করে বাড়লো 45। এখন 53টাও দেখো আমরা 4 ইন্টু 13 প্লাস 1, দেখো তাহলে 53 হলো। দেখো 61ও দেখো আমাদের কি করে আসে, 4 ইন্টু 15 প্লাস 1, দেখো প্রত্যেকটাই 2 2 করে বাড়ছে, 4 এর সাথে 2 2 করে বেড়েছে। তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কত আসবে, তাহলে আমরা 4 ইন্টু 17 করব প্লাস 1 করব, তাহলে আমাদের 4 17 কত হয়, 4 17 68 আর 1, তাহলে আমাদের অ্যান্সার হবে 69। এটা আমাদের অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, হলো নিচের প্রশ্নবোধক চিহ্নের জায়গা কোনটা বসবে সেটা বলতে পেরেছে। এখানে কত বসবে, তাহলে বলো অ্যান্সার কি হবে এটা। দেখো, আমাদের এই সিকে যদি আমরা 3 লিখি, 3 এখান থেকে জিডি এসেছে, জি এর মান হয় 7 আর ডি এর মান হয় 4। তাহলে দেখো এই 3 থেকে 7 মানে 4 বেড়েছে, আর 3 থেকে এই 4 মানে 1 যোগ হয়েছে, তাহলে আমাদের নিশ্চয়ই এটার পরে তাই হবে। তাহলে এল এর মান জানি আমরা 12 আর ই এর মান জানি হচ্ছে 5, তাহলে 12-র সাথে 4 যোগ করলে হয় 16, আর 5-এর পরে 1 হলেই হয় 6, তাহলে আমাদের 6 মানে 16 আর 6 লেটার, তাহলে 16 নম্বর লেটার কোনটা আমাদের হয়, 16 নম্বর লেটার হয় পি আর 6 নম্বর লেটার হয় হচ্ছে এফ, তাহলে আমাদের পি এফ অ্যান্সার হবে। তাহলে আমাদের পি এফ কোনটায় আছে, দেখো এ দাগটা পি এফ আছে, তাহলে আমার এ দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, কোন একটি সাংকেতিক ভাষায় এপি আর ও এন, এটাকে এর মানটা লিখেছে বি আর ইউ এস আর হলে ওই সাংকেতিক ভাষায় এই মানটা কি হবে, মানে বলো এটার ক্ষেত্রে কি হতে পারে। দেখো আমাদের এখানে এর থেকে বি মানে এক যোগ হয়েছে, পি পি এর থেকে আর এসেছে মানে পি কিউ আর এক, মানে এক বেশি হয়েছে। এখানে দেখো আর এর থেকে ইউ গিয়েছে, এখানে 2, তার মানে এখানে একটা ঘর বেশি, তারপর একটা দুটো ঘর। যদি আমরা একটা মান লিখি, এটা দেখো এর মান হয় 1 আর পি এর মান হয় হলো 16, আর এর মান হয় 18, ও এর হয় 15 আর এন এর হয় 14। দেখো একই রকম যদি আমরা এখানে দেখি বি আর এর ক্ষেত্রে, বি এরটা 2, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21, এস হচ্ছে 19 আর হচ্ছে 18। দেখো এখানে 1 ছিল, এখানে 2 হয়েছে, এখানে 16 ছিল, দেখো এখানে 18 হয়েছে, 2 বেড়েছে। এখানে 18 ছিল, এখানে 21, 3 বেড়েছে। এখানে 15 ছিল, এখানে 19, 4 বেড়েছে।
এখানে 14 ছিল, এখানে 18, এখানে 4 বেড়েছে। তাহলে প্রথমটায় 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, তারপরেরটা 4, দুটো 4 4 হয়ে আছে, আর প্রথমটা 1 2 3 করে বেড়েছে। তাহলে নিশ্চয়ই আমাদের পরেরটার ক্ষেত্রে সেম একই রকম আসবে। তাহলে দেখো এস এর মান আমরা জানি হচ্ছে 19, টি এর মান 20 হয়, 20 নম্বর লেটার, আর ও হচ্ছে 15 নম্বর লেটার, ভি হচ্ছে 22 নম্বর লেটার, আর ই হচ্ছে 5 নম্বর লেটার। তাহলে দেখো 19 থেকে 1 বাড়বে 20 হবে, তাহলে 20 নম্বর লেটার হয় কি, আমাদের 20 নম্বর লেটার টি জানি, 20 নম্বর লেটার টি। তারপরে 20 থেকে 2 বাড়বে, 2 বাড়লে মানে 22 নম্বর লেটার হয় ভি। তারপরে 15 থেকে 3 বাড়বে, 15 আর 3 18, 18 নম্বর লেটার হয় আর। তারপরে দেখো 22, 4 বাড়বে, 22 আর 4 26, 26 নম্বর লেটার জেড। তারপরে দেখো 5, 5-এর পরেও 4, লাস্টের দুটো 4 4 করে বেড়েছিল, তাহলে 5 আর 4 9, 9 নম্বর লেটার হয় আই। তাহলে আমাদের কি এই যে টিভি আর জেড আই, এটা হচ্ছে আমাদের কোনটায় আছে, এই সি নাম্বার দাগটা আছে, তাহলে সি নাম্বারটা অ্যান্সার। পরেরটা দেখো, নিচের প্রশ্নবোধক চিহ্ন মানে এটাই কত হবে সেটা বলতে চেয়েছে, তাহলে বলো এখানে কত হবে, এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে। দেখো এটা তো আমরা 4 আর 9 যোগ করলে 13 পেয়ে যাচ্ছি, 15 আর 6 যোগ করলে 21 পেয়ে যাচ্ছি। তাহলে নিশ্চয়ই আমরা 35-এর সাথে কত যোগ করলে 42 পাবো, তাহলে 35-এর সাথে অবশ্যই 7 যোগ করলে 42 হয়, তাহলে 7 অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, নিচের সারিতে পরবর্তী পদটি কী হবে, তাহলে বলো এই সারির পরবর্তী পদ কোনটা হবে। দেখো আমাদের এই 12 আর 6-এর মধ্যে ডিফারেন্ট দেখো 6, এবার 12 আর 21 এর মধ্যে ডিফারেন্ট দেখো 9, 21 আর 33-এর মধ্যে ডিফারেন্ট দেখো 12। দেখো 3 3 করে বাড়ছে, তাহলে 33 আর এখানে যার মধ্যে ডিফারেন্ট হবে তার মধ্যে হচ্ছে 15 গ্যাপ থাকবে। তাহলে আমরা 33 আর 15 কতটা হয়, 33 আর 15 যোগ করলে হয় 48, তাহলে আমাদের অ্যান্সার হবে সি। পরের কোশ্চেনটা দেখো, দেখো এখানে অনেক বড় একটা কোশ্চেন বলেছে, বলছে আনন্দ ক্লাসে বাদিক থেকে 7 জায়গায় মানে 7ম জায়গায় বসে আছে, বাদিক থেকে। দেখো আমরা যদি এই একটা সিরিজ ধরি, এই পাশটা বাদিক হয় আর এই পাশটা ডান দিক হয়, তাহলে আনন্দ বাদিক থেকে এই 7তম জায়গায় আছে, বিনয় বসেছে ডান দিক থেকে 5তম জায়গায়। দেখো বিনয়, তাহলে আমরা এদিক ডান দিক বলেছি, এই দিক থেকে 5তম জায়গায় বিনয় আসে, বিনয় 5তম স্থানে। আনন্দ বিনয়ের মাঝখানে বসেছে 5 জন ছাত্র, তাহলে এর মধ্যে এই 1 2 3 4 5, 5 জন ছাত্র আছে এর মাঝখানে। তাহলে টোটাল আমাদের বেঞ্চে কতজন ছাত্র হলো, তাহলে 7 আর 5 12, 12 আর 5 17, তাহলে 17 জন টোটাল আমাদের বেঞ্চে স্টুডেন্ট আছে। তাহলে এবার দেখে আমাদের 17 জন ছিল কি বলেছে, মাঝখানে 5 জন ছাত্র, তবে ক্লাসে বেঞ্চের মোট 6টি সারি আছে, মানে বেঞ্চের 6টি যদি সারি থাকে, প্রতিটি বেঞ্চেই সমান সংখ্যক ছাত্র বসে, তাহলে ক্লাসে মোট কতজন ছাত্র আছে। তাহলে দেখো আমাদের তো একটা বেঞ্চে 17 জন ছাত্র বসেছিল, তাহলে 17-র সাথে যদি আমরা 6 গুণ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাহলে 6 17 102, তাহলে বি দাগটা অ্যান্সার আমাদের। পরের কোশ্চেনটা দেখো, ফিশ যদি প্লাঙ্কটন হয় তাহলে ফগ কোনটা হবে,
ফিশ প্লান্টন খায়, তাহলে ফগ হবে ইনসেক্ট। তাহলে আমাদের এই দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, বলছে নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটি আলাদা বাছুন। তাহলে বলো এর মধ্যে কোনটা আলাদা আছে। দেখো আমাদের এই 361 দেখো এটা 19-এর বর্গ হয়, 484টা দেখো 22-এর বর্গ, আর এই 676টা 26-এর বর্গ। কিন্তু আমরা এই যে 571 এটা কোনো বর্গ সংখ্যা না, তাহলে আমাদের দেখো এইটাই অ্যান্সার হবে 571টা। তাহলে বি এ দাগটা আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলছে নিচের কোন ছবিটি পেন, টেবিল আর স্টেশনারির মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে বলো এই তিনটে সম্পর্ক কোন ছবিটা বোঝাবে। তাহলে বলো কোনটা অ্যান্সার হবে। পেন, টেবিল আর স্টেশনারির মধ্যে সম্পর্ক বোঝাবে। দেখো এই স্টেশনারি যেখানে আমরা মানে আমাদের বিভিন্ন বই সম্পর্কিত বা পেন সম্পর্কিত জিনিস আমরা পেয়ে থাকি, কিন্তু টেবিলটা আমরা পাই না। তার জন্য আমরা এখানে অ্যান্সার করব সি। এই বড়টাকে স্টেশনারি দোকান ধরবো আর তার মধ্যে পেন পাওয়া যায়, কিন্তু আর এই টেবিলটা আলাদা ধরবো। তার জন্য আমরা অ্যান্সারটা সি করব। পরের কোশ্চেনটা দেখো, কোনো একটি সাংকেতিক ভাষায় হাউসকে লেখা হলো 68, তাহলে ওই সাংকেতিক ভাষায় CASTLE ক্যাস্টেলকে কি লেখা হবে। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে এক্ষেত্রে। দেখো এই আমরা হাউস, আমরা যদি এইভাবে হাউসের এইসের মান আমরা যদি 8 যোগ মানে এইস 8 নম্বর লেটার, ওটা হয় 15 নম্বর লেটার, যোগ ইউটা হয় 21 নম্বর লেটার, এস হয় 19 নম্বর লেটার, যোগ আর ই হয় হচ্ছে 5 নম্বর লেটার। তাহলে দেখো এগুলো যোগ করলে আমরা কত আসছে দেখো, আমরা এই 21 আর 19 মিলে হয় 40, 40 আর এই 15 আর 5 মিলে হয় মানে 60, 60 আর 8 68, দেখো যোগ করলে 68 চলে আসছে। তবে দেখো আমরা একই রকম সেম এটাকেও করব। সি এর মান হয় 3 যোগ A1 যোগ S19 যোগ টি এর মান 20 যোগ L12 যোগ E5। দেখো আমরা টোটাল যোগ করলে কত হচ্ছে আমাদের, দেখো 19 আর 1 20, 20 আর 20 40, আর এখানে 40 আর 12 52, 52 আর 5 আর 3 8 যোগ করলে 60 হয়। তাহলে আমাদের অ্যান্সার 60। তাহলে এ দাগটা অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেনটা দেখো, দেখো এখানেও যদি এ বি, দেখো A1 B2, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, জি হচ্ছে 7, এইচ হচ্ছে 8, জে হচ্ছে 10, কে হচ্ছে 11। তাহলে দেখো আমাদের 1 4, 4 আর 3 7, 7 আর 3 10,
10 আর 3 13, আমাদের 13 নম্বর লেটার হবে। আর এখানে দেখো 3 আর মানে 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, তাহলে 13 14 নম্বর লেটার, 13 14। তাহলে 13 14 নম্বর লেটার কোনটা হয়? 13 হয় এম আর 14 হয় এন, তাহলে এম এন, আমাদের এম এন অ্যান্সার হবে, এম এন, ডিডাক্ট অ্যান্সার। পরেরটা দেখো, বলেছেন 19 11 41 61 99 97 43, এর মধ্যে আলাদা কোনটা হবে? দেখো এর মধ্যে একমাত্র এই 99টা মৌলিক সংখ্যা না, আর বাদবাকি সব মৌলিক সংখ্যা, তার জন্য অ্যান্সার হবে এ 99। পরে কোশ্চেনটা দেখো, এটা দেখো বলেছে 49 81 136 33 25 16। দেখো এর মধ্যে কোনটা আলাদা? তাহলে বলো এর মধ্যে কোনটা আলাদা হবে, কোন সংখ্যাটা আলাদা? দেখো এর মধ্যে একমাত্র এই 33টা কোনো বর্গ সংখ্যা নয়, আর অন্য সবগুলো দেখো বর্গ সংখ্যা, তার জন্য আমাদের এখানে অ্যান্সার হবে এ 33। পরে কোশ্চেনটা দেখো, মানে 1331 14 1700 18 2100 97 3300 70, এটা 40 96, আর এটা 15,625। তাহলে বলো এর মধ্যে অ্যান্সার কোনটা হবে? দেখো আমরা এই 1331, এটা দেখো আমরা জানি 11 এর কিউব, হ্যাঁ, এই 1200 সরি 1728, এটা হচ্ছে 12 এর কিউব হয়। আর এই 2197, এইটা 13 এর কিউব হয়। আর দেখো এই 4096, এটা 16 এর কিউব হয়। আর এইটা দেখো এটা 25 এর কিউব হয়। একমাত্র এখানে এই 3370, এটা কোনো কিউবিক নাম্বার নয়, তার জন্য অ্যান্সার আমাদের এটা হবে। তোমরা আরেকভাবেও দেখো, কিউবিক নাম্বারগুলো যদি প্রত্যেকটা সংখ্যা যোগ করো, কিউবিক নাম্বারের যোগফল, মানে দেখো দেখো এখানে যদি 1, এটার ক্ষেত্রে দেখো 1 আর 3 আর 3 6 আর 2 8, যোগফল 8 এসেছে। দেখো কিউবিক নাম্বারের একটা শর্ট নিয়ম বলছি, 1 8 আর 9, এই যোগফল যদি 1 8 9 আসে, বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়, কিছু কিছু ব্যতিক্রম আছে, তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই মেলে। যোগফল প্রত্যেকটা কিউবিক নাম্বারের যোগফল 1 8 9, এর মধ্যে যে কোনো একটা আসবে। দেখো প্রথমটার ক্ষেত্রে 8 এসেছে, তাহলে 8 আছে, তাহলে এইটা দেখো আমাদের কিউবিক নাম্বার হলো। পরেরটা দেখো এটার ক্ষেত্রেও মানে 7 আর 1 8, 8 আর 8 16, আর 1 আর 2 19, তাহলে 19কে দেখো আবার যদি 19কে যোগ করি, দেখো আসছে 9 কে 10, 10কে আবার যোগ করো, 10 মানে 1 যোগ 0, দেখো চলে আসছে 1, দেখো আমাদের এখানে 1 আছে। তাহলে দেখো এইটাও আমাদের ক্ষেত্রে কিউবিক নাম্বার। আমি বলেছি তো 1 8 9, যে কোনো একটা আসবে, 1 8 আর 9, এই যে কোনো একটা আসলে তবেই কিউবিক নাম্বার হবে এর মধ্যে। তারপর এটা দেখো, এটাও যোগ করে দেখো, 7 আর 9 হচ্ছে 16, 16 আর 1 17, 17 আর 2 19, এটার ক্ষেত্রে 19, দেখো 19 আর 1 যোগ মানে কি 19কে যদি আবার মানে কি আমরা 1 যোগ 9 করি, তাহলে 10 আসে, 10কে আবার যদি যোগ করি তাহলে 1 চলে আসে। তাহলে দেখো এটাকে আমরা কিউবিক নাম্বার পেলাম, এটাকেও। আবার এটার ক্ষেত্রে দেখো, এটা আমরা যদি যোগ করি, 3 আর 3 6,
6 আর 7 13, 13, 13কে দেখো যদি যোগ করি মানে 1 যোগ যদি 3 করি তাহলে আসছে 4। দেখো আমরা তো 4, তাহলে দেখো আমাদের এটার ক্ষেত্রে কিন্তু কিউবিক নাম্বারটা হলো না। আমি কি বলেছি 1, 8, 9 এই তিনটের মধ্যে যে কোনো একটা আসলে তবেই কিউবিক নাম্বার হয়। যোগফল সংখ্যাগুলোর মানে প্রত্যেকটি অঙ্কের এই সংখ্যার প্রত্যেকটি অঙ্কের যোগফল যদি 1, 8, 9 আসে তবেই কিউবিক নাম্বার হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়। যাই হোক আমাদের তাহলে এখানে অ্যান্সার কিন্তু এইটা। পরের কোশ্চেনটা দেখো, দেখো বলেছে STAR একে লিখেছে 58 হলে SUN গুণ সান গুণ মুন এটার মান কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে বলো এটার ক্ষেত্রে কত অ্যান্সার হবে। স্টারকে যদি 58 লেখা হয় তাহলে সান আর মুন গুণ করলে কত অ্যান্সার আসবে। দেখো আমরা এই স্টার এস হচ্ছে আমাদের 19তম লেটার, এর সাথে যোগ করে দাও। টি হচ্ছে 20তম লেটার, যোগ করে দাও A1, আর আর হচ্ছে 18তম লেটার। এবার সবগুলো যোগ করো, দেখো আমরা যেগুলো 40, 20 আর 20, 40 আর 18, 58। দেখো আমরা এইগুলো যোগ করলে 58 চলে এসেছে। সেম আমরা একইভাবে আমরা সানের এস হচ্ছে আমরা জানি 19তম লেটার, যোগ ইউটা হচ্ছে আমাদের 21তম লেটার, আর এনটা হচ্ছে 14তম লেটার। তাহলে আমাদের এগুলো যোগ করলে কত আসছে আমাদের 20, 40, 40 আর 14 হচ্ছে 54। তাহলে আমাদের 54, এই সান হচ্ছে যোগ করলে ওই 54, সানে 54। আর এবার সানে 54 তাহলে মুন কত আসবে। মুনে দেখো এম হচ্ছে 13তম লেটার, যোগ ও মানে 15, 15, 15, 30, 15 হয়, আর এন হচ্ছে 14তম লেটার। তাহলে 15, 15, 30, 30 আর 14, 34, 44, 44 আর 13 হচ্ছে 47, সরি 57। তাহলে 57 আসছে, 57। মুন যোগ করলে 57 আর সান যোগ করলে 54। তাহলে দেখো আমাদের এর মধ্যে 54 গুণ 57, তাহলে এটা গুণ, এই দুটো গুণ করলে যেটা অ্যান্সার আসবে। তাহলে গুণ করলে কত হয় দেখো 4 7 28, আমরা গুণ করলে 4 7 28 8 হাতে 2, 35 আর 2 37, 4 5 20 0 হাতে 2, 5 5 25 আর 2 27। তাহলে 8 আর 7 0 3 মানে 3078, 3078। দেখো আমাদের এ দাগটা অ্যান্সার 3078, এ দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, দেখো বলেছে PICTURE পিকচারকে একই রকম সেম, এটাও দেখো সেম একই রকমভাবেই আসবে সম্ভবত। দেখো পি এর মান জানি আমরা কত, পি এর মান আমরা জানি 16, পি হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, প্লাস আই হচ্ছে 9 নম্বর ওয়ার্ড, প্লাস সি হচ্ছে 3 নম্বর ওয়ার্ড, প্লাস টি হচ্ছে 20 নম্বর ওয়ার্ড, প্লাস ইউ হচ্ছে 21 নম্বর ওয়ার্ড, আর হচ্ছে 18 নম্বর ওয়ার্ড, আর ই হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। তাহলে দেখো আমরা এগুলো যোগ করলে কত আসে, 16 আর 9 যোগ করলে হয় 25, 25 আর 3 28, 28 আর 20 48, 48 আর 21, 48 আর 21 হচ্ছে 48, 71 না 69, 69 আর 18, 69 আর 18 হয় 69, 70,
80 87 87 আর 5 92। দেখো আমরা এই কটা যোগ করলে 92 আসছে। সেম একইভাবে আমরা যদি এর ড্রয়িংয়ের মাপটা দেখি তাহলে ড্রয়িং কত আসবে, যোগ করে দেখো। ড্রয়িং আমরা ডি ফর 4 যোগ আর ফর 18 যোগ এ হচ্ছে 1 প্লাস ডব্লু হচ্ছে 23 প্লাস আই হচ্ছে 9 যোগ এন হচ্ছে 14 যোগ জি হচ্ছে 7। তাহলে এইগুলো যোগ করে দেখো, যোগ করলে এগুলো যোগ করলে দেখো চলে আসছে 76। এগুলো যোগ করলে দেখো 76 আসছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 76। পরের কোশ্চেনটা দেখো, দেখো বলেছে এ স্টার দিয়ে বি, যদি এইটা এ স্টার বি এটাকে যদি আমরা এ বি প্লাস বি মাইনাস এ লিখে থাকতে পারি, তো সি এর মান কত হবে যখন এইটা সমান সমান 97 হবে? আমাদের এটা অ্যান্সার বের করতে হবে। তাহলে বলো এটা কি হবে অ্যান্সার? দেখো আমরা প্রথমে এই 2 স্টার 5 এটার মানটা বের করে নিই। 2 স্টার 5 এটার মান কি হবে? এটা হবে দেখো 2 গুণ 5 হবে, তারপরে যোগ চিহ্ন আসবে, 5 বিয়োগ 2 আসবে। তাহলে দেখো এটাকে যদি করি 5 দুগুণে 10, আর এখান থেকে 5 থেকে 2 বিয়োগ করলে 3 মানে 13 আসছে। তাহলে আমাদের এইটার মানটা 13 হয়েছে, এর মান 13। তাহলে আমাদের দেখো এবার এটা যদি মনে করে এখানে 13 আছে, এটা না থেকে স্টার মানে সি স্টার 13, তাহলে এটাকে আমরা কেমন লিখতে পারি? সি স্টার 13 মানে সি ইন্টু 13 হবে, তারপরে যোগ আসবে, তারপরে 13 বিয়োগ স্টার। দেখো এইটার মানটা বের করতে আমাদের 97। তাহলে দেখো আমরা সি এর জায়গায় কত বসালে 97 চলে আসবে আমাদের? দেখো আমরা যদি 7 বসাই তাহলে 7 তেরং 91, 7 তেরং 91, 91 হচ্ছে, তারপরে যোগ আমরা দেখো আমার 13 থেকে 7 যদি বাদ দিই তাহলে থাকছে আর 6, দেখো 6 পরে থাকছে। তাহলে দেখো আমরা 91 আর 6 97 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সি এর মান যদি 7 ধরি তাহলে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে সি, এই অ্যান্সার হবে বি 7। পরের কোশ্চেনটা দেখো, বলেছে এ ভাগ বি, এর মানে এর সঙ্গে বি এর যোগ। দেখো এর সঙ্গে বি এর যোগ, এ ভাগ মানে যোগ, আর এ গুণ বি মানে বি দিয়ে এ কে ভাগ, বি দিয়ে এ কে ভাগ। তাহলে আমাদের এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা ভাগ মানে যোগ পেলাম, আর গুণ মানে কি পেলাম? গুণ মানে ভাগ পেলাম, অ্যাকচুয়ালি গুণ মানে ভাগ। তাহলে দেখো আমরা এটা যদি করি তাহলে আমাদের এটা সমাধান করলে কি আসে? আমরা তো 14, তাহলে আমরা ভাগ মানে যোগ জেনেছি, 14 যোগ 7 হবে এটা, আর ভাগ মানে যোগ জেনেছি যোগ, তারপরেরটা 14, গুণ মানে ভাগ জেনেছি 14 ভাগ 7 হবে। তা এটা অ্যান্সার বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের যদি প্রথমে 14কে 7 দিয়ে ভাগ করি তাহলে 2 আসছে, 2 এখানে, আর এখানে 7, 14 আর 7 যোগ করলে আসছে 21, 21 আর 2, 21 আর 2 23। তাহলে আমাদের দেখো অ্যান্সার হবে 23, সিধা একটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি আলাদা? বলছে নিচের কোনটি আলাদা? বলছে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুজবেরি আর বেরি। এর মধ্যে তাহলে আলাদা কোনটা হবে? দেখো অবশ্যই অ্যান্সার হবে এর মধ্যে আলাদা হবে বেরি। একটা রোগের নাম যেটা আমাদের B1
B1 যার রাসায়নিক নাম কি থায়ামিন। থায়ামিন 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 বি এর রাসায়নিক নাম B1 এর রাসায়নিক নাম থায়ামিন। এই থায়ামিনের অভাবে বেরিবেরি রোগটা হয়ে থাকে, তার জন্য আমাদের অ্যান্সার হবে বি। এই গুজবেরি, দেখো এই গুজবেরিটা আসলে আমলকিকে গুজবেরি বলা হয়, আর ব্ল্যাকবেরি আর স্ট্রবেরি তোমরা তো অবশ্যই জানো। পরের কোশ্চেনটা দেখো, বলো তাহলে এইটার অ্যান্সার কি হবে। বলেছে 5 মানটা 124, তাহলে 7 মান কত হবে। দেখো 5 যদি আমরা স্কোয়ার মানে কিউবিক করি, 5 কিউব করলে দেখো তার থেকে বিয়োগ করে দাও 1, তাহলে 5 কিউব মানে 125 থেকে 1 বিয়োগ করলে 124 চলে আসে। তাহলে একই রকম যদি 7 কিউব করলে হয়, আমাদের 7 কিউব করলে 343 আসে, তার থেকে 1 বিয়োগ করলে হয়ে যায় আমাদের 342। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে সি দাগটা 342। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।